আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা প্লে স্টোর থেকে মেমোরি কার্ডে নিয়ে আসবেন অ্যাপগুলো। তো আমাদের ভিডিওর থাম্বনেল থেকেই বুঝতেই পারছেন যে আমরা কিভাবে ভিডিওটি তৈরি করব, কিসের জন্য তৈরি করব। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারতেছেন যে আমরা প্রতিনিয়ত প্লে স্টোর থেকে আমরা অনেক অ্যাপস গেম ডাউনলোড করে থাকি, সেগুলো কিন্তু আমাদের মেমোরিতে নেওয়া হয় না। তো আজকে আমি সেটাই দেখাবো যে কিভাবে আপনারা প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস ইনস্টল করলে সেই অ্যাপটি আপনারা মেমোরি কার্ডে নিয়ে যেতে পারবেন এবং যখন তখন ইনস্টল করতে পারবেন। তো আর বেশি দেরি না করে চলুন দেখে নিই। তার আগে একটু কথা না বললে নয়, ভিডিওটি কাটাকাটি করে দেখলে অবশ্যই কিছু বুঝতে পারবেন না। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। তো সবার প্রথমে আপনারা চলে যান প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর বন্ধুরা এখানে সার্চ করবেন এপিকে ইনস্টলার টু এসডি কার্ড এপিকে। তো এটি লিখে সার্চ করার পর বন্ধুরা আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনার দ্বিতীয় নাম্বারে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন আমি ইনস্টল করেছি বন্ধুরা। তো এটা আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে। অনেক ভালো এবং 1 MB সাইজের একটি অ্যাপস। তো এটা খুব ভালো কার্যকরী। তো আশা করি এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর অবশ্যই যে সাইডে দেখতে পাচ্ছেন ওপেন, জাস্ট ওপেনে ক্লিক করেন। ওপেনে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের ঠিক এরকম আসবে। তো রিমাইন্ড মি লেটার এখানে ক্লিক করেন। করার পর বন্ধুরা এখন আপনাদের অ্যাপসটি ওপেন হয়ে গেল। তো আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন দুইটি লেখা রয়েছে। তো এখানে লেখা রয়েছে এপিকে ইনস্টলার, আরেক দিকে দেখতেই পাচ্ছেন এপিক অ্যাপ ব্যাকআপ। তো আপনারা অ্যাপ ব্যাকআপ যে লেখাটি আছে সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অ্যাপস চলে আসছে। তো এগুলো কোন জায়গার অ্যাপস, সেগুলো হচ্ছে আপনি যে প্লে স্টোর থেকে বা যে কোনো জায়গা থেকে ইনস্টল করেছেন, আপনার ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল করা রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাবে। তো জাস্ট এখন আমি আপনাদেরকে দেখাবো যে মাই স্ক্রিন রেকর্ডার এই অ্যাপসটি আমি একটু আগেই প্লে স্টোর থেকে ইনস্টল করেছি। তো এখন আমি এটা আমার মেমোরিতে নিয়ে যাব। তো তার জন্য কি করব, অবশ্যই সাইডে দেখতে পাচ্ছেন অ্যাপসটির সোজাসুজি ব্যাকআপ লেখা রয়েছে। তো সাইডে এই ব্যাকআপ লেখাটিতে ক্লিক করেন। ক্লিক করার পর একটু লোড হওয়ার পর বন্ধুরা সাকসেসফুল দেখাবে। তো তারপরে বন্ধুরা ঠিক আরও আমি দেখাচ্ছি আপনাদের। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব এই অ্যাপসটি আমি ইনস্টল করেছি প্লে স্টোর থেকে কিছুক্ষণ আগেই। তো বন্ধু এটাও আমি এখন আমার মেমোরি কার্ডে নিয়ে যাব, কিভাবে তা দেখুন। তো অবশ্যই আপনাদেরকে একটু আগে আবার বললাম, এখন আবার বলতেছি। তো পাশেই দেখতে পাচ্ছেন ব্যাকআপ লেখা রয়েছে। তো এই ব্যাকআপ লেখাটিতে ক্লিক করবেন। তো যে অ্যাপ্লিকেশনটি আপনারা মেমোরি কার্ডে নিয়ে যাবেন তার পাশেই দেখতে পাবেন ব্যাকআপ লেখা, সেখানে ক্লিক করবেন। জাস্ট আপনার মেমোরি কার্ডে চলে যাবে। তখন আমি আমার মেমোরি কার্ডে চলে যাই, দেখি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার ফাইল ম্যানেজারে চলে আসলাম। তারপর অবশ্যই আপনাদের ফোন মেমোরিতে যাবেন, মেমোরিতে আসবে না, সরি। তো আপনারা ফোন মেমোরিতে চলে যাবেন। আসার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন নতুন একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন অ্যাপ ব্যাকআপ নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো এখন আমি ওপেন করব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু একটু আগে আপনাদের সামনে মাই স্ক্রিন রেকর্ডার এপিকে এটি এবং পিক্সেল ল্যাব এপিকে এই দুইটি কিন্তু আমি ব্যাকআপ করলাম। ব্যাকআপ করে আনলাম। তো আপনারা বুঝতেই পারছেন ভিডিওটি, আশা করি ভিডিওটি বুঝতেই পারছেন। তো এইভাবে আপনারা অতি সহজে প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস ইনস্টল করা অ্যাপসগুলো সহজে আপনারা মেমোরিতে নিয়ে আসতে পারেন। আশা করি বুঝতেই পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায়, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।